নেত্রকোনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়েছে সুসজ্জিত একাডেমিক ভবন, বার্ষিক কর্মপরিকল্পনা, প্লে শ্রেণীর কক্ষ সাজানো এবং শিক্ষা উপকরণ কেনার পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে এক একটি বিদ্যালয়ে। এরপরও শিক্ষার্থী কমছে প্রতিটি বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার পরও বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষকরা যথাসময়ে স্কুলে আসেন না। কোথাও কোথাও সপ্তাহে একাধিক দিন শিক্ষকরা ক্লাস না নিয়েই চলে যায়। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ কমছে। আবার খেলাধুলা আছে, আবার কাজ করে বাড়িতে। শিক্ষকরা বলছেন, অনেক এলাকায় ঋতুভেদে যাতায়াতে অসুবিধা হয়। এছাড়া কিছু অভিভাবক শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারেন না, যার কারণে তারা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান না। কমিউনিটিতে যদি আমাদের পুরোপুরি সচেতনতা থাকতো তাহলে হয়তো আমরা এগুলো ওভারকাম করতে পারতাম। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি আপনার যাতায়াত ব্যবস্থা, জীবনযাত্রার মানটা একটু উন্নত হতো, আমার মনে হয় এখানে পড়াশোনার প্রতি সবাই আগ্রহ থাকতো, স্কুলটার প্রতি আগ্রহ থাকতো। আমরা চেষ্টা করছি যে যারা ভর্তি আছে তাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে, প্লাস কেউ যদি ঝরে পড়া থাকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না, তাদেরকে ফাইন্ড আউট করে আমাদের ভর্তি নিশ্চিত এবং তাদের বিদ্যালয়ে আগমন নিশ্চিত করে। আমরা টিউদের মধ্যে ভিজিটের কার্যক্রমটা যাতে ফলপ্রসূ হয়, এটা ফ্রুটফুল হয়, এটা একটু চেষ্টা করতেছি। সমাবেশ করতেছি, অভিভাবক সমাবেশ করতেছি, এই ধরনের নানা কার্যক্রম তো আমরা করতেছি সবসময়। এটাই আর কি। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।